নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। রাজ্যে চালু হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। কারা এই সুবিধে পাবে, কারা এই সুবিধে পাবে না, কি কি সুবিধে থাকছে, কিভাবে যোগ্য পরিবার বাছাই করা হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা সরাসরি একদম অফিসিয়াল পিডিএফে চলে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে অফিসিয়াল পিডিএফ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এখানে মেমো নম্বরটা দেওয়া রয়েছে, এর পাশেই ডেট দেওয়া রয়েছে। সাবজেক্টে বলা রয়েছে ইমপ্লিমেন্টেশন অফ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা MMSBY। এর মানে হচ্ছে এখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে। তো তোমাদেরকে প্রথমেই একটা কথা বলে ক্লিয়ার করে রাখি, কারা তোমরা এই বিমাটা পাবে। ওকে, মূলত এটা কাদের জন্য? এখানে বলা হয়েছে দ্য স্কিম হ্যাজ বিন ডিভাইসড উইথ অ্যান এম টু প্রোভাইডেড হেলথ প্রোটেকশন ফ্যাসিলিটিস to all permanent resident of West Bengal who are already covered under Shastro Sati scheme but not covered under ABPM-JAY। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যারা তোমরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা রয়েছো এবং যারা ইতিমধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ছিলে কিন্তু বর্তমানে যে আয়ুষ্মান ভারত হচ্ছে তোমরা সেই প্রকল্পের আওতায় আসছো না বা তোমাদের নাম সেখানে উঠছে না কোনো কারণবশত, তোমরাই কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য আবেদন করতে পারবে। বোঝা গেল? তাহলে তোমাদের এখানে কি হতে হবে? তোমাদের এখানে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং যারা তোমরা স্বাস্থ্যসাথী পাচ্ছিলে কিন্তু তোমরা আয়ুষ্মান ভারত পাচ্ছ না, তোমরাই কিন্তু শুধুমাত্র এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য এখানে আবেদন করতে পারছো। ওকে, এরপর এখানে বলা হয়েছে এক্সেপ্ট ফলোয়িং ক্যাটাগরিজ আর মেনশন বিলো। এর মানে হচ্ছে নিচে দেওয়া কিছু বিশেষ শ্রেণী এই প্রকল্পের বাইরে থাকবে। এই যে নিচে শর্তগুলো দেওয়া রয়েছে, যারা তোমরা এই শর্তের মধ্যে থাকবে তোমরা কিন্তু এখানে পাবে না। বোঝা গেল? তোমরা কিন্তু এখানে আবেদন করতে পাবে না, বা তোমরা যদি আবেদনও করো তোমাদের কিন্তু বাতিল হয়ে যাবে। বোঝা গেল? তো কি কি শর্ত রয়েছে? এনি পারসন হুজ ফ্যামিলি ইনকাম মোর দেন 8 লাখ, যে ব্যক্তির পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি তিনি কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ওকে, 2 নম্বর শর্ত রয়েছে এনি এমপ্লয়ি অর পেনশনার কাভার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008, যে কর্মচারী বা পেনশনভোগী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008-এর আওতা রয়েছে তিনিও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এরপর 3 নম্বরে বলা রয়েছে এনি এমপ্লয়ি অর পেনশনার কাভার্ড আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম 1954। তো যে কর্মচারী বা পেনশনভোগী সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম CGHS এর আওতায় রয়েছে তুমিও কিন্তু এখানে আবেদন করতে পারছো না। ওকে, 4 নম্বরে বলা রয়েছে এনি এমপ্লয়ি অর পেনশনার কাভার্ড আন্ডার এমপ্লয়িজ ইন্স্যুরেন্স স্কিম ESI অ্যাক্ট 1948, অর্থাৎ যারা তোমরা ESI এর অধীনে স্বাস্থ্য বিমার সুবিধে পাচ্ছ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছো না। ওকে, 5 নম্বরে বলা রয়েছে এনি এমপ্লয়ি অর পেনশনার কাভার্ড আন্ডার গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স স্কিম। তো এখানে যেসব কর্মচারী বা পেনশনভোগী গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স স্কিমের আওতায় রয়েছে তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারছো না, বা তোমরা যদি আবেদনও করে থাকো তোমাদের কিন্তু এখানে রিজেক্ট হয়ে যাবে। 6 নম্বরে বলা রয়েছে এনি এমপ্লয়ি অর পেনশনার অফ দ্য স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অর প্যারাস্টেটাল ড্রয়িং মেডিকেল অ্যালাউয়েন্স অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। মানে হচ্ছে যারা তোমরা সরকারি নিয়ম অনুযায়ী মেডিকেল অ্যালাউয়েন্স পাচ্ছ তারাও কিন্তু এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে না। 7 নম্বরে বলা রয়েছে ফ্যামিলি মেম্বার্স হ্যাভিং এজ মোর দেন 70 ইয়ার্স, অর্থাৎ পরিবারের যাদের বয়স 70 বছরের বেশি তারা কিন্তু ইতিমধ্যেই আয়ুষ্মান ভয় বন্দনা স্কিমের অন্তর্ভুক্ত রয়েছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এরপর বলা রয়েছে এনি আদার ক্যাটাগরি অ্যাজ মে বি নোটিফাইড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফর দ্য টাইম টু টাইম। এর মানে হচ্ছে রাজ্য সরকার ভবিষ্যতে আলাদা করে বিজ্ঞপ্তির মাধ্যমে যাদের নাম এখান থেকে বাদ দেবে তারাও কিন্তু এই প্রকল্পের আওতার বাইরে থাকবে। অর্থাৎ এখানে আবেদন করার পর রাজ্য সরকার যখন ভবিষ্যৎ বিজ্ঞপ্তির মাধ্যমে যাদের নাম এখান থেকে বাদ দেবে তারাও কিন্তু এই আওতার বাইরে থাকবে। 9 নম্বর শর্ত থাকছে SIR ডিলিটেড নেমস ইনক্লুডিং দোজ ইন অ্যাবসেন্স, ডেথ, শিফটেড, ডুপ্লিকেটস লিস্টেড। এর মানে হচ্ছে SIR তালিকা থেকে বাদ পড়া নাম যেমন অনুপস্থিত বা মৃত বা অন্যত্র কোথাও চলে যাওয়া তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এই হচ্ছে 9টি শর্ত। এই 9টি শর্তের মধ্যে যদি তোমার কোনো একটি শর্ত তোমার মিলে যায় তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো না। ওকে, বুঝতে পারলে? এরপর আমরা সেকেন্ড পেজে চলে যাচ্ছি। তো এখানে স্পেশাল কেস বলে একটা পয়েন্ট রয়েছে, মানে বিশেষ ক্ষেত্র, স্পেশাল কেস। এখানে যাদের পেন্ডিং কেস রয়েছে ট্রাইব্যুনাল, SIR বা CAA এর ক্ষেত্রে তাদের জন্য একটি বিশেষ নিয়মের এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে বলা হয়েছে যারা তোমরা CAA বা SIR এর জন্য আবেদন করেছো কিন্তু তোমাদের এখনও পেন্ডিং রয়েছে, ঠিক আছে, যদি তুমি অন্যান্য সব শর্ত পূরণ করে যাও তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। ওকে, অর্থাৎ
তোমার যদি সিএ বা এসআইআর এর নাম যদি পেন্ডিংও থাকে, কিন্তু তোমার যে বাকি শর্তগুলো রয়েছে তুমি যদি সেগুলো সম্পূর্ণ করো, তাহলে কিন্তু তোমাকে এই সিএ বা এসআইআর এর নাম করে এখান থেকে বাদ দেবে না, তোমাকে কিন্তু এখানে আবেদন করতে দেওয়া হবে। বোঝা গেল? এবার দেখে নাও তোমাদের এই যে স্কিমটা রয়েছে, এই স্কিমের ফিচারগুলো কী রয়েছে, তোমরা এখান থেকে কী কী সুবিধে পাবে। এখানে প্রথমেই বলা রয়েছে, দ্য স্কিম উইল হ্যাভ ক্যাশলেস হেলথ কভারেজ অফ ₹5 লাখ পার ফ্যামিলি পার অ্যানাম অন ফ্লোটার বেসিস। তো এই প্রকল্পে কী হবে, প্রত্যেকটি পরিবারের জন্য সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হবে। ওকে, আর এটি তোমরা ফ্লোটার ভিত্তিতে পরিবারের সকল সদস্যরা কিন্তু ব্যবহার করতে পারবে। বোঝা গেল? 2 নম্বরে বলা হয়েছে, একজন ব্যক্তি একসঙ্গে একাধিক স্বাস্থ্য প্রকল্পের সুবিধা নিতে পারবে না, তোমাকে যে কোনো একটি সুবিধা নিতে হবে। ওকে। 3 নম্বরে বলা হয়েছে, নো স্কোপ অফ রিইম্বার্সমেন্ট টু বেনিফিশিয়ারিজ। এর মানে হচ্ছে চিকিৎসার টাকা আগে দিয়ে পরে ফেরত নেওয়ার কোনো ব্যবস্থা কিন্তু এখানে থাকছে না। 4 নম্বরে বলা হয়েছে, ইট উইল বি ফ্যামিলি বেসড স্কিম বাট কার্ড উইল বি ইস্যুড ফর ইন্ডিভিজুয়াল। তো এখানে বলা হয়েছে এটি কিন্তু একটি পরিবার ভিত্তিক প্রকল্প, অর্থাৎ তোমাদের পরিবার মিলিয়ে এখানে 5 লক্ষ টাকা দেওয়া হবে। এখানে কিন্তু তোমার পরিবারের সদস্য হিসেব করে দেওয়া হচ্ছে না, এখানে পার পরিবার তোমরা 5 লক্ষ টাকা করে পাচ্ছ। যদিও এটা পরিবার ভিত্তিক স্কিম, তবুও কিন্তু প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা কার্ড কিন্তু এখান থেকে দেওয়া হবে, ইন্ডিভিজুয়াল কার্ড কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। ওকে। তো এখানে বলা রয়েছে, এই যে কার্ডটা তোমাদের দেওয়া হবে এটা কিন্তু তোমাদের ফ্রি অফ কস্ট দেওয়া হবে, সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের কিন্তু এই কার্ডটা দেওয়া হবে। এই কার্ডের জন্য কিন্তু তোমাদের কোনো রকম কোনো টাকা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা এই কার্ডটা পাবে। 6 নম্বরে বলা রয়েছে, নো ক্যাপ ইন ফ্যামিলি সাইজ। এর মানে হচ্ছে পরিবারের সদস্য সংখ্যার কোনো সীমা নেই, তোমার পরিবারে 4 জন হোক, 5 জন হোক, 6 জন হোক, 10 জন হোক, সেটার কোনো সীমা নেই। তুমি তোমার পরিবার হিসেবে 5 লক্ষ টাকা পেয়ে যাবে। এবার সেটা তুমি কীভাবে ইউজ করবে সেটা তোমার ওপর। 7 নম্বরে বলা রয়েছে, অল প্রি এক্সিস্টিং ডিজিজ উইল বি কভার্ড। এর মানে হচ্ছে যদি তোমার আগে থেকে কোনো রোগ থেকে থাকে, তুমি কিন্তু সেই রোগের চিকিৎসাও এই কার্ডের মাধ্যমে করতে পারবে, অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে তোমার আগে যে রোগটা রয়েছে সেই রোগের চিকিৎসাও এখান থেকে করতে পারবে এই কার্ডের মাধ্যমে। 8 নম্বরে বলা রয়েছে, দ্য স্কিম উইল বি ক্যাশলেস। চিকিৎসার জন্য হাসপাতালে তোমাকে সরাসরি টাকা দিতে হবে না। বোঝা গেল? এটি একটি ক্যাশলেস স্কিম, তোমাকে কোনো টাকা দিতে হবে না। এরপর বলা হয়েছে, মনিটরিং অফ দ্য স্কিম উইল বি এন্টায়ারলি অন আইটি প্ল্যাটফর্ম বেস ফ্রম ডে 1। তো এখানে বলা হয়েছে প্রকল্পের সমস্ত কাজ প্রথম দিন থেকেই আইটি প্ল্যাটফর্মের দ্বারা পরিচালিত হবে, অর্থাৎ তুমি অনলাইনে সমস্ত কাজ করতে পারবে। এরপর বলা হয়েছে, আধার বেস অথেন্টিকেশন ডিউরিং এনরোলমেন্ট, অ্যাডমিশন অ্যান্ড ডিসচার্জ ইজ ম্যান্ডেটরি। এর মানে হলো তুমি যখন হসপিটালে অ্যাডমিট হবে তখন তোমার এনরোলমেন্ট, অ্যাডমিশন এবং তোমার ডিসচার্জ যখন হবে তখন যে তোমাকে ডকুমেন্টগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু এখানে দেখাতে হবে, সেগুলোর কিন্তু তোমার যাচাই করা হবে, তারপর কিন্তু তোমার টাকাটা দেওয়া হবে। ওকে। ট্রিটমেন্টস অ্যাজ পার গাইডলাইন্স অফ ABPMJY, অর্থাৎ তোমার যে চিকিৎসাটা এখানে হবে সেটা আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে যেভাবে হয় সেই একই নিয়মে কিন্তু এখানে পরিচালিত হবে। এর পরের পয়েন্টে বলা রয়েছে, ইউজেস অফ ABHA উইল বি ম্যান্ডেটরি। এর মানে হলো তোমাকে এখানে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট কিন্তু এখানে থাকতেই হবে। ABH এর ফুল ফর্ম হলো আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, এটা কিন্তু তোমার থাকতেই হবে। এই আইডি ব্যবহার করা কিন্তু এখানে বাধ্যতামূলক বলা রয়েছে। নেক্সট পয়েন্টে বলা রয়েছে, আয়ুষ্মান ভারতের তালিকাভুক্ত হাসপাতালে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে যেসব তালিকাভুক্ত হসপিটালগুলো রয়েছে সেই একই হসপিটালগুলো কিন্তু এই তোমার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার ক্ষেত্রে থাকবে। এর পরের পয়েন্টে বলা রয়েছে, এই প্রকল্প পরিচালনা করার জন্য TMS, BSI এবং আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন অনলাইন সিস্টেমের ব্যবহার করা হবে। ওকে। তো এই সুবিধাগুলো কিন্তু তোমরা এখান থেকে পাবে। এই যে সুবিধাগুলো তোমাদের বললাম এটা হলো এই তোমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার যে সুবিধাগুলো রয়েছে, এই সব সুবিধাগুলো তোমরা এখান থেকে পাচ্ছ। ওকে। এখানে বলা হয়েছে 2011 সালের সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস এবং আয়ুষ্মান ভারতের নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের এখানে পরিবারের সংখ্যা নির্ধারণ করা হবে, অর্থাৎ তোমাদের যেখান থেকে পরিবার নির্ধারণ করা হবে সেটা কিন্তু তোমাদের 2011 সালের সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস এবং আয়ুষ্মান ভারতের নিয়ম অনুযায়ী কিন্তু পরিচালিত হবে। 4 নম্বর পয়েন্টে বলা রয়েছে, এই প্রকল্পের নোডাল দপ্তর হবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং স্টেট হেলথ এজেন্সি ওয়েস্ট বেঙ্গল। এই প্রকল্পের কিন্তু তোমার মেন নোডাল দপ্তর হবে। আর এই প্রকল্পের বিস্তারিত নিয়ম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং অর্থ দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে কিন্তু তোমাদের বলা হবে, এটা পরবর্তী নোটিশে তোমাদের জানিয়ে দেওয়া হবে। আর এই নোটিশটি তোমাদের 22/7/2026 ক্যাবিনেট 99 নম্বর অনুমোদনের ভিত্তিতে জারি হয়েছে। ওকে। তো এই ছিল আজকের তোমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার নোটিফিকেশন। মোটামুটি এখানে যা যা রয়েছে আমি তোমাদের সব কিছু একদম সরলভাবে বুঝিয়ে দিয়েছি, একদম ক্লিয়ারলি।
যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, বাই।